अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमईन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलम तरा इलल लज़ीना तवल्लौ कौमन गज़िबल्लाहु अलैहिम मा हुम मिनकुम वला मिनहुम व यहलिफून अलल काज़िबि व हुम यअलमून। अअद्द लहुम अज़ाबन शदीदा इन्नहुम साअ मा कानू यअमलून। इत्तखज़ू अयमानहुम जुन्नतन फसुद्दू अन सबीलिल्लाहि फलहुम अज़ाबुम मुहीन। लन तुगनी अन्हुम अमवालुहुम वला औलादुहुम मिनल्लाहि शय्या उलाइका अस्हाबुन नार हुम फीहा खालिदून। यौमा यबअसुहुमुल्लाहु जमीआ फयहलिफून लहू कमा यहलिफून लकुम वयहसबून अन्नहुम अला शैइन अला इन्नहुम हुमुल काज़िबून। अला इन्नहुम हुमुल काज़िबून। इस्तहवज़ा अलैहिमुश शैतान फअन्साहुम ज़िक्रल्लाह उलाइका हिज़्बुश शैतान अला इन्ना हिज़्बश शैतानि हुमुल खासिरून। इस्तहवज़ा अलैहिमुश शैतान फअन्साहुम ज़िक्रल्लाह उलाइका हिज़्बुश शैतान अला इन्ना हिज़्बश शैतानि हुमुल खासिरून। इन्नल्लज़ीना युहद्दूनल्लाह व रसूलहु उलाइका फिल अज़ल्लीन। कतबल्लाहु ला अग़लिबन्ना अना व रसूली इन्नल्लाह कवियुन अज़ीज़। कतबल्लाहु ला अग़लिबन्ना अना व रसूली इन्नल्लाह कवियुन अज़ीज़। लताजिदू कौमन युमिनून बिल्लाहि वल यौमिल आखिर युवद्दून मन हद्दल्लाह व रसूलहु वलौ कानू आबाअहुम औ अबनाअहुम औ इख्वानुहुम औ असीरतहुम उलाइका कतबा फी कुलूबिहिमिल ईमान व अय्यदहुम बिरूहिम मिन्हु व यदखिलुहुम जन्नातिन तजरी मिन तहतिहल अनहारु खालिदीन फीहा रज़ियल्लाहु अन्हु व रज़ू अन्हु उलाइका हिज़्बुल्लाहि अला इन्ना हिज़्बल्लाहि हुमुल मुफ़्लिहून। उलाइका हिज़्बुल्लाहि अला इन्ना हिज़्बल्लाहि हुमुल मुफ़्लिहून। उलाइका हिज़्बुल्लाहि अला इन्ना हिज़्बल्लाहि हुमुल मुफ़्लिहून। सदाकाल्लाहुल अज़ीम। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় হামদ প্রশংসা মহান মালিক আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই রমজান মাসে কোরআনের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা নতমস্তকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী, বিশ্বনবী, বিশ্বনেতা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি কোরআন মাজিদের সূরা আল মুজাদালা শব্দের অর্থই হচ্ছে বাকবিতণ্ডা, কথা কাটাকাটি। তো এই বিষয়ে আমরা দুটো পর্ব ইতিমধ্যে আলোচনা করেছি
1 থেকে 7 আয়াত এবং 8 থেকে 13 আয়াত। আজকে আমরা আলোচনা করব 14 থেকে 22 অর্থাৎ শেষ আয়াত, শেষ পর্যন্ত। তাহলে আমরা দুটো পর্বে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি, প্রথম পর্বে ছিল একজন মহিলা সাহাবী খাওলা বিনতে সালাবা, তার অভিযোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি অভিযোগ পেশ করেছিলেন তার স্বামীর বিরুদ্ধে জিহারের বিষয়। জিহার হচ্ছে সেই জিনিস যার দ্বারা নিজের স্ত্রীকে বিশেষ পদ্ধতিতে হারাম করে নেওয়া হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় জিহার, অর্থাৎ স্ত্রীকে মা অথবা বোন সম্বোধন করা। এই বিষয়ে শরীয়তের কি ফায়সালা, সেই বিষয়ে প্রথম পর্বে আমরা আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো ছিল যে গোপনে পরামর্শ করা। গোপনে পরামর্শ করা সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা হয়েছে। সেখানে গোপনে পরামর্শ যেটা হয়, সেই পরামর্শ জায়গায় পাপাচার, জুলুম, শরীয়ত বিরুদ্ধ কাজ ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলো যুক্ত থাকতে পারে। তাহলে এই সমস্ত বিষয়গুলোতে শরীয়ত বিরুদ্ধ কোনো কাজে গোপন পরামর্শ করা বৈধ নয়, বরং গোপন পরামর্শ করার বিধিবিধান এই পর্বে আমরা আলোচনা করেছি। সেখানে আলোচনার একটা স্পষ্ট বিষয় এসেছে এই যে যখন তোমরা গোপন আলোচনা করবে সেইটা যেন ন্যায় এবং ইনসাফের পক্ষে হয়, মানবতার কল্যাণে হয়, মানবতার জন্যে ইসলামের পক্ষে হয়, ইসলামের বিপক্ষে মানুষের ক্ষতি হয়, এরকম কোনো গোপন পরামর্শ করা যাবে না। আবার সতর্কতায় বলা হয়েছে তোমরা যখন 3 জন থাকবে তখন একজনকে বাদ দিয়ে তোমরা গোপন পরামর্শ করবে না, কারণ তার কাছে ভুল ধারণা, ভুল কনসেপ্ট যেতে পারে। এরকম আলোচনা আমরা এর আগে করেছি। কানে কানে কথা বলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহুদি এবং মুনাফিকরা তাদের বিশেষত মুনাফিকরা আল্লাহ নবীর সাথে দীর্ঘ সময় কানে কানে কথা বলার একটা রীতি চালু করতে করেছেন যেন, এবং যার ফলে সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর সাথে প্রয়োজনীয় কথোপকথন বলতে পারছেন না, অসুবিধার সৃষ্টি হচ্ছেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরক্ত হচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি। সেইখানে মজলিসের শিষ্টাচার, একটা মজলিস কীভাবে চলবে তার শিষ্টাচার বর্ণনা করা হয়েছে। সেখানে নতুন আগন্তুক এলে কী করা দরকার, অথবা সেখান থেকে উঠে যাওয়ার প্রয়োজন হলে কী করা দরকার ইত্যাদি শিষ্টাচারগুলো আলোচনা করা হয়েছে। সালামের আদান প্রদান সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সর্বোপরি বলে দেওয়া হয়েছে যে সমস্ত লোকগুলো এই শিষ্টাচারগুলো, ভদ্রতাগুলো, রীতিনীতিগুলো মানবে না, অস্বীকার করবে, এই অস্বীকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের প্রতিফল দেবেন। এই প্রতিফলটা হচ্ছে কঠিন প্রতিফল, কঠিন জায়গা, সেই জায়গার সতর্কতা তাদেরকে করা হয়েছে। যারা আল্লাহর আনুগত্য করবে না তাদের জন্য এই প্রতিফল দেওয়া হয়েছে। আরও একটা বিষয় সেখানে আলোচনায় এসেছে, সেই বিষয়টা হচ্ছে যে যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথোপকথন করতে চায় তাহলে সে যেন সাদকা প্রদান করে। এই সাদকা প্রদানের রীতিটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র পালন করেছেন এবং তারপরে সেই রীতিটাকে স্টপ করে দেওয়া হয়েছে, মানসুখ করে দেওয়া হয়েছে। এবং সেই জায়গায় বলা হয়েছে যারা ঈমান আনে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, সৎ কাজের উপরে দাঁড়িয়ে থাকে, তারা কেবলমাত্র প্রয়োজনীয় কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বলবেন, আর এর মধ্য দিয়ে তাদের সাদকা হয়ে যাবে। তাহলে এইভাবে বিষয়গুলো এর আগের আলোচনায় আমরা পেয়েছি। আজকে আমরা আলোচনা করলাম, তেলাওয়াত করেছি আমার অযোগ্যতার সাথে 14 নম্বর আয়াত। তো 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি কি তাদেরকে লক্ষ্য করনি যারা আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তাদের সঙ্গে বন্ধুত্ব করে। এখানে বলা হচ্ছে আলাম তারা ইলাল্লাযিনা তা আল্লাহ কাউমান গাযিবাল্লাহু আলাইহিম, আল্লাহর গজব যাদের উপরে আপতিত হয়েছে। আর আমরা জানি তাফসীর ইতিহাস ইসলামিক হিস্ট্রি থেকে যে আল্লাহর গজব আপতিত হয়েছে এই ইহুদিদের উপরে। তাহলে এখানে স্পষ্ট করে বলা দেওয়া হচ্ছে যে তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যারা আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট, গজব গাযিবাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল করা হয়েছে, তাদের সাথে বন্ধুত্ব করে। তারা কারা? এখানে স্পষ্টতেই মদিনার মুনাফিকদেরকে স্পষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে যে মদিনার মুনাফিকরা বিশেষত তাদের সাথে এটা করেছিল যে খারাপ আচরণটা করেছিল। যে খারাপ আচরণটা কি, তারা মুসলমানদের সাথে যখন থাকে তখন মুসলমানদের সাথে কথাবার্তা বলে, তাদের সঙ্গে ওঠা বসা করে, তাদের গোপন কথাবার্তা জানায়, তারপরে সেই কথাবার্তাগুলো, সেই সিদ্ধান্তগুলো মুনাফিকরা ইহুদিদেরকে জানিয়ে দেয়। তাদের এই আচরণের কথাটা এখানে বলা হচ্ছে যে তারা মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন, তাদের সম্পর্কে বলা হয়েছে তারা তোমাদের দলভুক্ত নয়। অর্থাৎ এই মুনাফিকদেরকে উল্লেখ করে বলা হচ্ছে এই মুনাফিকরা তোমাদের দলভুক্ত নয়, অর্থাৎ মুসলমানদের দলভুক্ত নয়। আর কি তার সাথে একই সঙ্গে বলা হচ্ছে ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি, তারা তাদেরও দলভুক্ত নয়, আর আসলে তারা হচ্ছে মিথ্যা শপথ করে।
মানে এই লোকগুলো মিথ্যা শপথ করে। এখানে মিথ্যা শপথের কথাটা বলা হচ্ছে যে মুনাফিকরা এমনভাবে কথা বলে, শপথ করে কথা বলে যে মুসলমানদের মধ্যে একটা শ্রেণী যারা একটু নরম প্রকৃতির অথবা দুর্বল ইমানের, তারা তাদের কথাগুলোকে বিশ্বাস করে এবং বিশ্বাস স্থাপন করার ফলে তারা তাদের সাথে মিশে যায়, তারা সংখ্যায় অনেক বেশি হয়ে যায়। এই মুনাফিকদের আচরণ এখানে তুলে ধরা হচ্ছে যে ওরা মিথ্যা শপথ করে। তো একবার আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজলিসে বসেছিলেন। তো সেই মজলিসে কতগুলো সাহাবী ছিলেন। সাহাবা ইকরামরা বসে থাকা অবস্থায় আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখানে একজন ব্যক্তি আসবেন, একজন ব্যক্তিকে উল্লেখ করা বলা হচ্ছে যে তার অন্তর হবে নিষ্ঠুর, সেই লোকটার অন্তর হবে অত্যন্ত নিষ্ঠুর এবং শয়তানের চোখ দিয়ে সে দেখে, মানে তার দেখাটা হবে শয়তানের চোখ দিয়ে দেখা, তার চক্ষু হচ্ছে নীলাভ চক্ষু, এইরকম একজন লোক আসবে। আর তার কিছুক্ষণ পরেই সেই মজলিসে এসে উপস্থিত হলো আবদুল্লাহ ইবনে নাবাতাল। আবদুল্লাহ ইবনে উবাই যেমন ছিলেন মুনাফেক, এই লোকটাও ছিল আবদুল্লাহ ইবনে নাবাতাল, এও ছিল মুনাফেক। সেই লোকটা এসে আল্লাহ নবীর সামনে উপস্থিত হলো। তখন আল্লাহ নবী তাকে বললেন যে তুমি এবং তোমার সাথী লোকেরা, কয়েকজন সাথীর কথাও তাফসীর ইবনে কাসিরে উল্লেখ আছে, তাদের নামও উল্লেখ আছে, যে তুমি এবং তোমার সাথীরা আমাকে গালি দাও কেন? তখন সেই ব্যক্তি তার যাদেরকে নাম বলা হয়েছিল তাদেরকে সাথে নিয়ে এলেন এবং কসম করে বললেন যে আল্লাহর কসম, আমি আপনাকে কোনো রকমের অসৌজন্যমূলক বা মানে গালি দেওয়ামূলক বা অভদ্রতামূলক কোনো কথা আপনার সম্পর্কে আমি বলিনি। এটা তারা কসম করে বলল। তাহলে এই যে কসমটা খেলো, এই কসমের কথাটা এখানে বলা হচ্ছে যে তারা শপথ করে এবং এই শপথটা করে জেনে শুনে তারা মিথ্যা শপথ করে। তাহলে তাদের এই অবস্থানটা হচ্ছে জেনে শুনে ইসলাম, নবী, সাহাবাইদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং তারা এটাকে অথেন্টিক প্রমাণ করার জন্যে, এটাকে যুক্তিযুক্ত প্রমাণ করার জন্যে, সঠিকতা প্রমাণ করার জন্যে তারা শপথের আশ্রয় নিচ্ছে, যে শপথটা তারা মিথ্যা শপথ করছে। তাদের সেই শপথের কথা এখানে বলা হচ্ছে যে এই শ্রেণীর লোকেরা না তারা মুসলমানদের অন্তর্ভুক্ত, না তারা ইহুদিদের অন্তর্ভুক্ত। তাদের সম্পর্কে সূরা নিসার 145 নম্বর আয়াতে অত্যন্ত কড়া কথা বলা হয়েছে এই মুনাফিকদের সম্পর্কে। তাদেরকে বলা হয়েছে যে এই মুনাফিকরা ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফাল, তারা যাবে জাহান্নামের একেবারে তলদেশে। তাহলে এবং সেখানে তারা কোনো রকমের সাহায্যকারী পাবে না, জাহান্নামের তলদেশে যাবে আর তারা সেখানে কোনো রকমের সাহায্যকারী পাবে না। এই মুনাফিকদের বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে। তারা কুরআন মাজিদের সূরা বাকারায় তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে যে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা তোমাদের কাছে এসে বলবে যে আমরা আল্লাহকে মানি, পরকালকেও বিশ্বাস করি। আসলে তারা প্রকৃতপক্ষে ঈমানদার নয়, আসলে তারা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা হুম ইয়াশউরুন। তারা আসলে কি করে, সূরা বাকারার এখানে বলা হচ্ছে যে এরা যখন ঈমানদারদের সাথে মিশে তখন বলে আমরা তোমাদের লোক, আবার যখন তারা কাফেরদের সাথে মিশে বা বেঈমানদের সাথে মিশে তখন তাদেরকে বলে যে আমরা তোমাদেরই লোক, তোমাদের সাথে আমাদের মূল সখ্যতা, আর ওদের সাথে যায় কিছুমাত্র সংবাদ নিয়ে আসা, আদান প্রদান করার জন্যে, তাদের গোপন তথ্য নিয়ে আসার জন্য। তাহলে এই শ্রেণীর মুনাফিকরাই যুগে যুগে কালে কালে সব থেকে বেশি ক্ষতি করেছে। আজও বিশ্ব ব্যবস্থার দিকে যদি তাকান, সমাজ সোসাইটির দিকে যদি তাকান, তাহলে দেখবেন মুসলমানদের সব থেকে বেশি ক্ষতি করে এই মুনাফিক মার্কা মুনাফিক শ্রেণীর লোক, যারা দুই দিকেই সমান তালে চলতে চায়। মুসলমানদের কাছেও নিজেদেরকে উপস্থিতি, নিজেদের ভালো মানুষই প্রমাণ করতে চায়, আবার অমুসলমানদের কাছে, কাফেরদের কাছে, মুশরিকদের কাছে তাদের কাছেও নিজেদের স্বচ্ছতা প্রমাণ করতে চায়। এই লোকগুলো হচ্ছে অত্যন্ত ক্ষতিকর প্রকৃতির, ইসলামের ক্ষতি যুগে যুগে তারাই বেশি করেছে। তাদের সম্পর্কে বলা হচ্ছে আ'আদ্দা লাহুম আযাবান সাদীদা ইন্নাহুম সাআ মা কানু ইয়ালামুন। আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি, কত মন্দ না তারা যা করে। মানে আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন মানে কঠিন শাস্তি। এর আগে আমরা সূরা নিসার 145 নম্বর আয়াতের কথা বললাম, সেখানে বলা হয়েছে তাদেরকে জাহান্নামের তলদেশে দেওয়া হবে। এখানে বলা হচ্ছে যে আ'আদ্দা লাহুম আযাবান সাদীদ, আল্লাহ প্রস্তুত রেখেছেন তাদের জন্য কঠিন শাস্তি। আর কি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, এবং মন্দ, কত মন্দ না তা সেই জায়গাটা, যে শাস্তির কথাটা বলা হচ্ছে এটা না জানি কত মন্দ, অর্থাৎ শাস্তির তীব্রতা, শাস্তির প্রচণ্ডতা, শাস্তির কঠোরতা, শাস্তির মানে দুর্ভেদ্যতা, প্রচণ্ডতা এখানে উল্লেখ করা হয়েছে। সেই শাস্তিটা না জানি কত কঠিন শাস্তির সম্মুখীন তাদেরকে হতে হবে। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা কি করে, তাদের এই শপথগুলোকে তারা ঢাল হিসাবে ব্যবহার করে। দুনিয়াতে কি হয় যে মুসলমানদের সামনে তারা যখন শপথ করে বলে তখন দুর্বল ইমানের কিছু মানুষ তাদের কথাকে বিশ্বাস করে,
তাদের কথাকে সঠিক মনে করে, এবং এই মনে করাটা তারা দুনিয়াতে হয়তো মানুষের সামনে থেকে কিছুটা সুবিধা পায়, কিছুটা বেঁচে যায়, তাহলে দুনিয়াতে তারা এই চালাকিটা করে এবং দুনিয়াতে হয়তো তারা বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে বা বেঁচে যেতে পারে। কিন্তু কিয়ামতের ময়দানে এই লোকগুলো এরকম চালাকি আবার করার চেষ্টা করবে। তাদের বর্ণনাটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। ইত্তাখাজু আইমানহুম জুন্নাতান ফাসুদ্দু আন সাবিলিল্লাহ ফালাহুম আযাবুম মুহিন। তারা বলছেন তারা তাদের শপথগুলো ঢাল হিসেবে ব্যবহার করে, এভাবে তারা আল্লাহর পথে মানুষকে নিবৃত্ত করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এই শপথটাকে তারা ঢাল হিসাবে ব্যবহার করে, যে কথাটা একটু আগে বললাম, শপথের মধ্য দিয়ে কিছু মানুষের সামনে নিজেদেরকে ফেরেশতা তুল্য, মানে ভালো মানুষ হিসাবে তুলে ধরে, এবং এই শপথের কারণে তারা শপথটাকে ঢাল হিসেবে ব্যবহার করার ফলে তারা দুনিয়াতে বিভিন্ন সমস্যা থেকে, বিভিন্ন মুনাফিকি থেকে তারা বেঁচে যেতে পারে। কিন্তু কিয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে ফালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এই লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীরকাররা বলছেন যে দুনিয়াতেও তারা লাঞ্ছিত হবে এবং কিয়ামতের ময়দানে তাদের লাঞ্ছনা আরও বেশি পরিমাণে হবে। অর্থাৎ দুনিয়াতেও লাঞ্ছনা হতে পারে, আবার কিয়ামতেতেও সেটা অবধারিত আছেই। তাদের এই শাস্তির কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরপর এখানে বর্ণনা করছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। লান তুগনি আনহুম, আল্লাহর শাস্তির মোকাবিলায় লান তুগনি আনহুম আমওয়ালুহুম, তাদের ধনসম্পদ, ওয়ালা আওলাদুহুম, তাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা, আল্লাহর শাস্তির মোকাবিলায়। তাহলে তাদের ধনসম্পদ, তাদের সন্তান সন্ততি, তাদের আল্লাহর শাস্তির মোকাবিলায় কোনো কাজে আসবে না। দুনিয়াতে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমার অর্থ সম্পদ, টাকা পয়সা থাকলে, অর্থ সম্পদের প্রভাবে, সন্তান সন্ততি লাঠির জোর থাকলে তার প্রভাবে দুনিয়াতে আমরা অনেক রকমের জুলুম করার পরও পার পেয়ে যাই। শক্তির জোর আছে, অর্থের জোর আছে, ক্ষমতার জোর আছে, এইগুলোকে কাজে লাগিয়ে আমরা দুনিয়াতে পার পেয়ে যাই। নিঃস্ব, অসহায়, গরিব, সাধারণ ইমানদার মানুষ তারা এই দুনিয়াতে কষ্টের জীবনযাপন করে, তাদের জন্য এই দুনিয়াটা জাহান্নামে পরিণত হয়ে যায়, এই জেলখানায় পরিণত হয়ে যায় এই দুনিয়ার জীবনটা। অপরদিকে যে সমস্ত মানুষগুলো অর্থ সম্পদশালী, শক্তি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, লোকবল আছে, পেছনে শক্তি আছে, পাওয়ার আছে, এই শ্রেণীর লোকগুলো তারা দুনিয়াতে বেঁচে যায়। কিন্তু কিয়ামতের বর্ণনা এখানে দেওয়া হচ্ছে যে আল্লাহর শাস্তির মোকাবেলায় যখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে মানে জাহান্নামে তাদেরকে শাস্তি দেবেন, তার মোকাবেলায় তার সন্তান, তার সন্ততি, তার ধনসম্পদ কোনো কাজে আসবে না। দুনিয়াতে আপনি আইন আদালতকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, থানা পুলিশকে আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে, প্রভাবিত করতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে বিচারকে, আল্লাহ রাব্বুল আলামিনের সূক্ষ্ম বিচারকে কোনোভাবে প্রভাবিত করা যায় না। সন্তান সন্ততি দিয়ে নয়, টাকা পয়সা দিয়ে নয়, কোনো বিদ্যা বুদ্ধি দিয়েও নয়, এমনকি কোনো রকমের শপথ করেও নয়। দুনিয়াতে তারা শপথ করে বেঁচে যেত, কিন্তু কিয়ামতের ময়দানে শপথ করলেও সেই শপথে তারা আর বাঁচতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো রকমের মিথ্যা চলে না। আপনি যাই বলবেন তাই সত্য আকারে প্রকাশিত হবে। সুতরাং কিয়ামতের সেই দিনটাকে আমরা যেন মাথায় রাখি, খুব ভালো করে খেয়াল রাখি। তারপর বলা হচ্ছে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা সেইখানে চিরস্থায়ী থাকবে। জাহান্নামে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। এমন নয় যে তাকে জাহান্নামে দেওয়া হলো, দুদিন পর আবার তাকে তুলে নিয়ে আবার জান্নাতে দেওয়া হবে, বিষয়টা এরকম নয়। তাদেরকে এই যে জাহান্নামে দেওয়া হবে, এই জাহান্নামে দেওয়া হবে তাদেরকে চিরস্থায়ী। তাহলে তাদের অপরাধটা কি? তাদের অপরাধটা হচ্ছে, এখানে যেটা আলোচনা করা হচ্ছে, তাদের মূল আচরণ হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকরা ইহুদিদের সাথে যোগাযোগ রাখে, ইসলাম বিরোধীদের সাথে যোগাযোগ রাখে, মানে শিরক মুশরিকদের সাথে রাখে, খ্রিস্টানদের সাথে রাখে, অথবা মুসলমানদের ক্ষতি করতে পারবে এরকম যে কোনো শক্তির সাথে, যে কোনো ব্যক্তির সাথে, যে কোনো লোকের সাথে তারা সম্পর্ক রাখে। অপরদিকে মুসলমানদের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য তাদের কাছেও তারা যোগাযোগ রাখে। তাহলে তারা গাছেরও খেতে চায়, পালারও কুড়াতে চায়। এই মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে যে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আর এই জাহান্নামটা হবে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা সেইখানে চিরকাল থাকবে। তাদের ধনসম্পদ, তাদের টাকা পয়সা কোনো কিছুই তাদেরকে সাহায্য করতে পারবে না। আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা, তাদের ধনসম্পদ, তাদের টাকা পয়সা আল্লাহর শাস্তির মোকাবেলায় কোনো কাজে আসবে না। আমরা আজকে যে ধনসম্পদের অহংকার করি, পাওয়ার প্রভাব প্রতিপত্তির অহংকার করি, সেই দিন এসব পাওয়ার প্রভাব প্রতিপত্তি কোনো কাজে আসবে না। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্লিয়ার করে দিলেন। আমরা সূরা তাওবায় দেখেছি, সূরা তাওবার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবে না, তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের পিতা, সন্তান, ভাই, পরিবার পরিজন, বংশগোত্র, ধনসম্পদ, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, এই
8 শ্রেণীর কথা এখানে বলা হয়েছে। এদের তুলনায় আল্লাহ এবং রসুলকে তোমরা বেশি না ভালোবাসবে। যদি তোমরা তা না করো তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর আযাবের আসা পর্যন্ত। এখানে অত্যন্ত কড়া কথা বলা হয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহু লা ইয়াহদি কাওমাল ফাসিকিন, আল্লাহ কোনো ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। যে সমস্ত মানুষগুলো এই 8 শ্রেণীর কথা সূরা তওবার 24 নম্বর আয়াতে যেটা বলা হলো, 23 নম্বর আয়াতে যেটা বলা হলো, সেখানে 8 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। পিতা, সন্তান, ভাই, পরিবার পরিজন, বংশগোত্র, ধনসম্পদ, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, এইগুলোর তুলনায় আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসতে হবে, বেশি মহব্বত করতে হবে। তাহলে এই মুনাফিকরা মহব্বত করতো ঈমানদারদের নয়, বরং তারা বেশি মহব্বত করতো অর্থ, ধনসম্পদ এবং ইহুদিদেরকে, যাদের কাছ থেকে তারা অর্থ, ধনসম্পদ পাবে, ক্ষমতা পাবে তাদেরকে। তাহলে তাদেরকে এই ব্যাপারে সতর্ক করা হলো যে তাই সেইখানে যেমন বলা হয়েছিল আল্লাহু লা ইয়াহদি কাওমাল ফাসিকিন, ফাসিকদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না। তো এই সম্পর্কে বলা হয়েছে যে তাদের ধনসম্পদ মানে কোনো জায়গায় কোনোভাবে কাজে লাগবে না। এই তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 18 নম্বর আয়াতে ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাইইন আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। বলা হচ্ছে যে দিন আল্লাহ পুনরুত্থিত করবেন তাদের সকলকে, তখন তারা আল্লাহর নিকট যেরূপ শপথ করবে সেই রূপ শপথ করবে যেরূপ শপথ তারা দুনিয়াতে করত। মানে এখানে কিয়ামতের ময়দানের একটা চিত্র তুলে ধরা হচ্ছে। দুনিয়াতে এই সমস্ত লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নামে তারা শপথ করত, মুসলমানদের কাছে শপথ করত, প্রতিজ্ঞা করত। তারা এই শপথগুলো মুসলমানরা বিশ্বাস করত, সরল মনা মুসলমানেরা, ইমানদাররা এটা বিশ্বাস করত এবং এই বিশ্বাসটা, শপথটা তারা ঢাল হিসাবে ব্যবহার করত। তাহলে তাদের এই কাজটা আবার কিয়ামতের ময়দানেও তারা করবে, সেই বর্ণনাটা এই 18 নম্বর আয়াতে বলা হয়েছে। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাইইন। তারা দুনিয়াতে যেভাবে শপথ করত ঠিক একই রকমভাবে পুনরুত্থান দিবসে কিয়ামতের দিন তারা আল্লাহর সামনে শপথ করবেন এবং এই শপথটা তাদের কোনো উপকারে আসবে না। এই শপথটা তাদের কোনো উপকারে আসবে না। আসলে দুনিয়াতে তারা উপকার পেয়েছে, দুনিয়াতে মানুষকে ফাঁকি দিতে পেরেছে, কিন্তু কিয়ামতে এরকম কোনো ফাঁকি দেওয়ার সিস্টেম সেইখানে নেই। সেইখানে কোনো রকমের ফাঁকি তারা দিতে পারবে না। এই ফাঁকি দিতে পারবে না, তাদের এই বৈশিষ্ট্যটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে সেইখানে তারা কোনো রকমের উপকার পাবে না। এবার বলা হচ্ছে সাবধান, আলা মানে হচ্ছে সাবধান, আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, সাবধান তারাই তো প্রকৃতপক্ষে মিথ্যাবাদী। এই লোকগুলোই তো মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে দুনিয়াতে মানুষদেরকে ফাঁকিবাজি দিয়েছে, ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, মুসলমানদের সঙ্গে প্রতারণা করেছে, নবী রসুলদের সঙ্গে প্রতারণা করেছে, সাহাবায়ে কেরামদের সঙ্গে প্রতারণা করেছে, যুগে যুগে কালে কালে ইমানদার লোকেদের সাথে প্রতারণা করেছে এবং ইসলামের, মুসলমানদের ক্ষতি সাধন করেছে। এই মুনাফিক শ্রেণীর লোকেরা তারা আবার কিয়ামতের ময়দানে সেই বৈশিষ্ট্যই, সেই কাজই তারা করার চেষ্টা করবে। আল্লাহ বলছেন যে এইখানে তোমাদের ওই রকম কোনো ফাঁকিবাজি, কোনো রকমের 2 নম্বরই কাজ এখানে তোমাদের আর চলবে না। সাবধান, আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, এরাই হচ্ছে আলা ইন্নাহুম, সাবধান এরাই, ইন্নাহুম হুমুল কাযিবুন, এরাই হচ্ছে মিথ্যাবাদী। তাদের এই মিথ্যাবাদী চরিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রকাশ করে দিলেন। তারপরে বলা হচ্ছে এই যে মিথ্যাবাদী চরিত্রের লোক, এরা এই মিথ্যাবাদী চরিত্রটা ধারণ করছে কেন, এই মুনাফিকিরা করছে কেন, এর একটা ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। এই ব্যাখ্যাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাহওয়াজা আলাইহিমুস শাইতান, মানে শয়তান তাদের উপরে প্রভুত্ব বিস্তার করেছে। ইস্তাহওয়াজা আলাইহিমুস শাইতান, শয়তান তাদের উপরে প্রভুত্ব বিস্তার করেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, তাদের মানে উপরে প্রভাব বিস্তার করা। উলাইকা হিজবুস শাইতান, এই শয়তানরা তাদেরকে ভুলিয়ে রেখেছে আল্লাহর স্মরণ থেকে। তাহলে ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুস শাইতান, এই শয়তানের দলের লোকেরা, এই শয়তানরা কী করেছে, মানুষদেরকে আল্লাহর স্মরণ থেকে তারা ভুলিয়ে রেখেছে। তাহলে এখানে 2টো বিষয় উল্লেখ করা হলো। একটা বিষয় হচ্ছে যে তারা শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে রেখেছে, তার মানে শয়তানের অনুসারীরা হয়ে গেছে এই মুনাফিক শ্রেণীর লোকেরা। ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক ওরা তো আছেই, এই মুনাফিক শ্রেণীর লোকেরাদের উপরেও শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে রেখেছে। এই প্রভাব বিস্তার করার কারণে তারা শয়তানের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারে না। এই জন্য কিয়ামতের ময়দানেও দেখা যাবে যে তারা এই মিথ্যার আশ্রয় গ্রহণ করবে। তাদের এই শয়তানির কথাটা বলা হলো, কিয়ামতে তাদের কোনো শয়তানি চলবে না, সেখানে কোনো রকমের তারা
অজুহাত পেশ করার সুযোগ পাবে না, কোনো অজুহাত তার কাজে আসবে না। এরা হচ্ছে প্রকৃত মিথ্যাবাদী। এই প্রকৃত মিথ্যাবাদীদের উপরে শয়তান প্রভাব বিস্তার করে আসে। তাহলে শয়তান যার উপরে প্রভাব বিস্তার করে সে সব সময় ভালোকে মন্দ দেখবে, মানে খারাপকে ভালো দেখবে, উল্টো কাজটা দেখবে। যেটা শরীয়ত বহির্ভূতভাবে নিষেধ করা হয়েছে সেটাকে সুন্দর করে করতে বলা হবে, যে কাজটাকে পাপের মনে করা হয়েছে সেটাকে পুণ্যের মনে করে করবে, ভালো কাজ মনে করে করবে। এইরকম প্রভাব শয়তান তাদের উপরে বিস্তার করে রেখেছে। এই শয়তান প্রভাব বিস্তার করার ফলে তারা কি হয়, যে আল্লাহর স্মরণ থেকে তারা ভুলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ কী ছিল, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে স্মরণ করো। এই আল্লাহকে স্মরণ করো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, অর্থাৎ সব সময় তোমরা আল্লাহকে স্মরণ করো। এটা ছিল আল্লাহর ঘোষণা। আর শয়তান কি করলো? শয়তান করলো কি, উলাইকা হিজবুস শাইতান আলা ইন্নাহুম হিজবুস শাইতান। এই যে শয়তান করলো কি, যে সাবধান, এরা আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফেল করে দেয়, আল্লাহর স্মরণ থেকে মানুষকে ভুলিয়ে দেয়। বলা হচ্ছে আলা ইন্না হিজবুস শাইতান হুমুল খাসিরুন। এরাই হচ্ছে শয়তান, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত। খাসিরুন মানে ক্ষতিগ্রস্ত। এই খাসিরুন শব্দের একটা ব্যাখ্যা, চমৎকার ব্যাখ্যা দেওয়া হয়েছে। খাসিরুন শব্দটা এসেছে খুসরুন থেকে। এর মূল শব্দ হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া। ক্ষতিটা কীরকম, মানে লাভও হবে না, পুঁজিও থাকবে না। লাভও হবে না, পুঁজিও থাকবে না। মানে আমরা ক্ষতি বলতে দুটো বিষয় আমাদের সামনে ভেসে ওঠে। একটা হচ্ছে যে আমি ব্যবসা করতে লাগলাম, ব্যবসাতে লাভ হলো না, কিন্তু পুঁজি ঠিক আছে, তাহলে লাভ হলো না, এটা আমার ক্ষতি, এটাকে বলা হয় লোকসান বা নুকসান। আরেকটা হচ্ছে যে আমি ব্যবসা করতে লাগলাম, লাভ তো হলো না, পুঁজিও থাকলো না, পুঁজিও শেষ হয়ে গেল বা পুঁজিও কমে গেল, তাহলে এই ক্ষতিটা হচ্ছে খুসরুন, মানে লাভও নেই, পুঁজিও নেই। তো এখানে সেই ক্ষতির কথাটা বলা হচ্ছে যে তারা হচ্ছে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত এই জন্যে যে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত। এদের কোনো প্লাস পয়েন্ট নেই, অর্থাৎ এরা কখনো জান্নাতে যাবে না, এর মানে জাহান্নামে যাবে এবং সেইখানে তারা চিরকাল থাকবে। একটু আগে যে আলোচনাটা আমরা এখানে করেছিলাম সেখানে বলা হয়েছে যে উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন। তারা জাহান্নামে অধিবাসী হবে এবং সেইখানে তারা চিরকাল অবস্থান করবে। তাদের সেই চিরকাল অবস্থানের কথাটা এখানে বলা হলো, যে তারা হিজবুস শাইতান হুমুল খাসিরুন। এই হিজবুস শাইতান, শয়তানের দল হবে চরমভাবে ক্ষতিগ্রস্ত। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলহু উলাইকা ফিল আযাল্লিন। যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে তারা হবে চরমভাবে লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। চরমভাবে লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে কারা? যারা আল্লাহ এবং রসুলের অবাধ্যতা করে। আমরা এতক্ষণ পর্যন্ত মুনাফিকদের সম্পর্কে আলোচনা করছি। এই মুনাফিক শ্রেণীর লোকেরা স্পষ্টতই আল্লাহ এবং রসুলের অবাধ্য আচরণ করে। এদের উপরে শয়তান প্রভাব বিস্তার করে আছে। এরা হচ্ছে শয়তানের অনুসারী। তারা যাদের উপরে শয়তানের প্রভাব বিস্তার করে থাকবে, যাদের উপরে শয়তানের প্রভাব থাকবে, তারা হচ্ছে শয়তানের অনুসারী। এখানে একটা বিষয় আমরা বলে রাখি, তারা হচ্ছে মুশরিক, ইহুদি, খ্রিস্টান বা যে কোনো প্রকার কাফের সাথে বন্ধুত্ব করা জায়েজ নয়। যে কোনো প্রকার কাফেরের সাথে বন্ধুত্ব করা জায়েজ নয়। মুমিনদের আসল সম্পদ হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা, আর কাফেরদের সম্পদ হচ্ছে আল্লাহর প্রতি দুশমন। এখানে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলহু উলাইকা ফিল আযাল্লিন। যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে তারা হবে লাঞ্ছিতদের এর অন্তর্ভুক্ত। তার মানে ইমানদার মুমিনরা এই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে না। তারা আল্লাহ এবং রসুলের অবাধ্য হবে না, বরং আল্লাহ এবং রসুলের যারা অবাধ্য হবে তারা এই শাস্তির সম্মুখীন হবে। একটা প্রাসঙ্গিক কথা এখানে বলে রাখা ভালো। সমাজে ইহুদি, খ্রিস্টান, মুশরিক বা মুনাফিক সব আছে। তাদের সাথে যে শরীয়তি ফর্মুলাটা সেটা হচ্ছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করা, সহানুভূতি, শুভেচ্ছা, অনুগ্রহ, বাণিজ্যিক বা অর্থনৈতিক লেনদেন, এই সব জিনিসগুলো কিন্তু বন্ধুত্বের মধ্যে সামিল নয়। এটা মাথায় রাখা দরকার যে এই কাজগুলো, যেমন সদ্ব্যবহার করা, সহানুভূতি, শুভেচ্ছা, অনুগ্রহ, অর্থনৈতিক লেনদেন, ব্যবসা বাণিজ্য, এইগুলো বন্ধুত্বের মধ্যে সামিল নয়। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি তার সাথে সদ্ব্যবহার করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য লেনদেন করতে গিয়ে ইসলামের বা মুসলমানদের যেন কোনো রকমের ক্ষতি না হয়ে যায়। তারা হচ্ছে আল্লাহর দুশমন, এরা হচ্ছে হিজবুস শাইতান। এই হিজবুস শাইতানদের সম্পর্কে এখানে সতর্কবাণী, সতর্কবার্তা উচ্চারণ করা হলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিউন আজিজ। আল্লাহর সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং আমি এবং আমার রসুল অবশ্যই বিজয়ী হবে। আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী। এটা আল্লাহর পক্ষ থেকে, এটা হচ্ছে ফায়সালা। এখানে শব্দটা বলা হয়েছে কাতাবা, মানে শব্দটা হচ্ছে মানে দলিল করে লিখে দেওয়া, মানে কাতাবা লিখে পড়ে দেওয়া। আল্লাহ একবারে ফাইনাল সিদ্ধান্ত দিচ্ছেন। কাতাবাল্লাহ, আল্লাহর সিদ্ধান্ত, লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুল তারা অবশ্যই বিজয় লাভ করবে।
এটা আল্লাহর সিদ্ধান্ত, মানে আল্লাহর সিদ্ধান্ত এটা যে আল্লাহ এবং রসুল বিজয় লাভ করবে, অর্থাৎ ইসলাম বিজয় লাভ করবে। সূরা সাফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাহু কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই, এতে কাফেরদের যত গাত্রদাহ যন্ত্রণা হোক না কেন, কাফেরদের গায়ে যত জ্বালা যন্ত্রণা পড়া হোক না কেন, ইসলাম আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই, ইসলামকে আল্লাহ বিজয় দান করবেনই। এটা হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত। কাতাবাল্লাহু লা আগনিবান্না আনা ওয়া রাসূলি, এটা একবারে কিতাবে লিখিতভাবে করে দেওয়া হলো যে আল্লাহ এবং তার রসুল বিজয় লাভ করবে। ইন্না আল্লাহ কাবিউন আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিজয় লাভ করবে এবং তিনি শক্তিমান পরাক্রমশালী, সব কিছুর উপরে শক্তিমান, সব কিছুর উপরে পরাক্রমশালী, অর্থাৎ জয় করার ক্ষমতা রাখেন। সমস্ত কিছুর উপরে তার ক্ষমতা চলে, আর সমস্ত কিছুর উপরে তিনি পরাক্রমশালী, অর্থাৎ বিজয় লাভ করার ক্ষমতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুসলমানদেরকে উৎসাহিত করছেন, সাহস দিচ্ছেন, শক্তি যোগাচ্ছেন এই কথার মধ্য দিয়ে। তাহলে একদিকে মুশরিকদের, খ্রিস্টানদের, ইহুদিদের, সর্বোপরি মুনাফিকদের আচরণ উল্লেখ করে তাদের শাস্তির কথা উল্লেখ করা হলো, তারপরে ইমানদারদের লোকেদের কথা বলা হলো। ওখানে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে হিজবুস শয়তান, হিজবুস শয়তান, শয়তানের দল। শয়তানের দল হচ্ছে তারা যাদের উপরে শয়তান প্রভাব বিস্তার করেছে, যাদের উপরে শয়তান প্রভাব বিস্তার করেছে এবং শয়তান প্রভাব বিস্তার করার ফলে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আচরণ করে, এই লোকগুলো হচ্ছে হিজবুস শয়তান। এখন আপনি সমাজে দেখেন যে আল্লাহ এবং রসুলের যে ফায়সালা, আল্লাহ এবং রসুলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের উপরে, হুকুমের বিরুদ্ধে কোন কোন মানুষ অবস্থান নিচ্ছে, তাহলে আপনি এটা দেখতে পাবেন এরা হচ্ছে হিজবুস শয়তান। অপরদিকে পরের আয়াতে 22 নম্বর আয়াত, অর্থাৎ শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বৈশিষ্ট্য এখানে তুলে ধরছেন। এখানে যে বৈশিষ্ট্য তুলে ধরা হচ্ছে তা হলো লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী এমন কোনো সম্প্রদায় পাবে না যারা ভালোবাসে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধচারণকারীদেরকে। মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন যে আল্লাহ এবং রসুলকে যারা ভালোবাসে এরকম কোনো লোক আপনি খুঁজে পাবেন না যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসে না তাদের সাথে বন্ধুত্ব করছে। তাহলে আল্লাহ এবং রসুলের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে তারাই যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। যারা আল্লাহ রসুলকে ভালোবাসে না তাদের সাথে বন্ধুত্ব স্থাপনের কোনো বিষয়ই থাকে না। একটু আগে আমি এই কথাটা বলছিলাম যে ইহুদি, খ্রিস্টান, মুশরিক বা যে কোনো মানুষ বা যারা কাফের, তাদের সাথে বন্ধুত্ব করা যায় নেই। মুমিনদের আসল সম্পদই হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা, আর কাফেরদের সম্পদ হচ্ছে আল্লাহর দুশ্মনী, অর্থাৎ সম্পূর্ণ বিপরীতটা। তাহলে মুমিনদের এটা কাজ যে তারা ভালোভাবে বন্ধুত্ব স্থাপন করবে যারা আল্লাহ এবং রসুলের সাথে আছে, আল্লাহ এবং রসুলকে যারা বিশ্বাস করে, আল্লাহ এবং রসুলের যারা আনুগত্য করে তাদেরকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই শ্রেণীর লোকগুলো যাদের সাথে বন্ধুত্ব করার কথা বলা হচ্ছে, এই শ্রেণীর লোকগুলো হতে পারে আপনার পিতা হতে পারে, এটা হতে পারে আপনার ভাই হতে পারে, এটা আপনার বংশের লোক হতে পারে, গোত্রের লোক হতে পারে, আত্মীয় হতে পারে, ইত্যাদি হতে পারে। এখানে বলা হচ্ছে যে হোক না এই বিরুদ্ধ আচরণকারীরা পিতা, পুত্র, ভাই অথবা তাদের জ্ঞাতিগোষ্ঠী, পিতা, পুত্র, ভাই, জ্ঞাতিগোষ্ঠী বা বংশবুনিয়াদের লোক হতে পারে। তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার অদৃশ্য শক্তি দ্বারা। তাহলে এই ঈমানদার লোকেদেরকে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে ঈমান গেঁথে দিয়েছেন, অন্তরকে শক্তিশালী করেছেন অদৃশ্য ঈমানি শক্তি দ্বারা। এই মানে অদৃশ্য ঈমানি শক্তি দ্বারা তাদেরকে বলীয়ান করেছেন, শক্তিমান করেছেন। আর কি করেছেন? তিনি তাদেরকে দাখিল করবেন ওয়ায়াদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে জান্নাতে দাখিল করবেন, খালিদিনা ফিহা, তারা সেইখানে চিরকাল থাকবে। রাজিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপরে রাজি, ওয়া রাজু আনহু, তারাও আল্লাহর উপরে রাজি। মানে আল্লাহ তাদের উপরে রাজি আর তারাও আল্লাহর উপরে রাজি। উলাইকা হিজবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিজবুল্লাহে হুমুল মুফলিহুন, এবং তারপর বলা হচ্ছে যে তারাই হচ্ছে আল্লাহর দল এবং জেনে রাখো আল্লাহর দল সফল কাম হবে, আল্লাহর দল সফল কাম হবে। এই সফল কামের বৈশিষ্ট্যটা বর্ণনা করতে গিয়ে আমরা বদর যুদ্ধের প্রেক্ষাপটে অনেকগুলো ঘটনা আমাদের সামনে এসেছে। যখন বদর যুদ্ধ সংগঠিত হয়, এখানে বলা হচ্ছে পিতা, ভাই বা জ্ঞাতি, আত্মীয় স্বজন ইত্যাদির কথা বলা হচ্ছে যে তাদের তুলনায় তারা আল্লাহকে বেশি ভালোবাসবে। আমরা এর ইতিহাস, আমরা বাস্তবিক প্রমাণ বদর যুদ্ধে দেখেছি। বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল মক্কার কুরাইশদের সঙ্গে মদিনায় হিজরত করে চলে আসা ছোট্ট ইসলামিক গোষ্ঠী, ইসলামিক দল বা মুসলমান বাহিনীর সঙ্গে। এই মুসলমান বাহিনীতে অল্প সংখ্যক 313 জন, অপরদিকে সশস্ত্র 1000 সৈন্য, যাদের সাথে অসম একটা লড়াই ছিল। এই অসম লড়াইয়ে যাদের সঙ্গে লড়াই তারা কেউ কারো চাচা,
কেউ ভাই, কেউ আত্মীয়, কেউ বংশ, কেউ জ্ঞাতি ইত্যাদি পরস্পরের মধ্যে এই লড়াই সংঘটিত হয়েছে। আমরা বদরের ইতিহাস থেকে দেখেছি, যে ইতিহাসের পাতা উল্টালে পাওয়া যায়, সেইখানে দেখব আবু ওবায়দা আমের ইবনে আবদুল্লাহ ইবনে জারাহ, বদর যুদ্ধে সংক্ষিপ্তভাবে আবু ওবায়দা বলা হয়, সংক্ষিপ্ত নাম হচ্ছে আবু ওবায়দা। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে তার কাফের পিতাকে হত্যা করেছিলেন। তাফসির ইবনে কাসিরে এই বিষয়ের এক্সাম্পল সেট করা হয়েছে যে তিনি তার পিতাকে হত্যা করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে তার সন্তান আব্দুর রহমানকে সংকল্প করেছিলেন সামনে পেলে হত্যা করার, সামনে পাননি। তারপরে মুসাইব ইবনে উমায়ের তার ভাই ওবাইদ ইবনে উমায়েরকে হত্যা করার সংকল্প নিয়েছিলেন, হত্যা করেছিলেন। এমনকি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবা সাহিবাকে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটাত্মীয়কে। তবে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এগুলো যদিও তাফসীরকারকে বর্ণনা আছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এটা ভরসা করতে হবে। তো এগুলো তারা প্রমাণ রেখেছেন যে শয়তান অর্থাৎ কুফরি শক্তির সাথে কোনো রকমভাবে বন্ধুত্ব স্থাপন করা যায় নেই। শুধুমাত্র খেয়াল রাখতে হবে, সহানুভূতি হতে পারে, আর্থিক লেনদেন হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, তবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, সতর্ক রাখতে হবে, সেইখানে যেন ইসলামের অথবা মুসলমানদের কোনো রকমের ক্ষতি না হয়, এই সতর্কতা অবলম্বন করতে হবে এবং তাদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে কোনোভাবেই গ্রহণ করা যাবে না। আর এই শ্রেণীর মানুষ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ এবং রসুলের আনুগত্য করে, আল্লাহ এবং রসুলের কথাকে হুকুমকে মেনে চলে, জীবনপণ দিয়ে আল্লাহ এবং রসুলের হুকুমকে বাস্তবায়ন করার জন্য সদা সচেষ্ট থাকে, এই শ্রেণীর মানুষদেরকে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর দল। এদের উপরে কি হয়েছে যে রাজিয়াল্লাহু আনহু, এরা আল্লাহর উপরে খুশি, ও রাজু আনহু, তারাও আল্লাহর উপরে খুশি, মানে আল্লাহ তাদের উপরে খুশি। তাহলে এই বিষয়টা খেয়াল করেন যে সাহাবা ইকরামরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে খুশি ছিলেন, আল্লাহও তাদের উপরে খুশি। এখন বিষয়টা হচ্ছে যে আর তো এই আয়াত নতুন করে নাজিল হবে না, এই আয়াত হচ্ছে কিয়ামত পর্যন্ত কোরআন মাজিদে থাকবে। আজও যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আজও যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক হিসেবে মানেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছেন। আল্লাহু আলিউল্লাযিনা আমানু ইউখরিজুনাহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ যাদের অভিভাবক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা কাফের অর্থাৎ তাগুত, তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, তাদেরকে তাগুত অন্ধকার থেকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাদের সম্পর্কে বলা হয়েছে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা সেখানে জাহান্নামের অধিবাসী হবে এবং তারা সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা 257 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে এ বর্ণনা দিলেন। এখানেও সেই বর্ণনা দেওয়া হয়েছে, যারা জাহান্নামে যাবে তারা সেখানে চিরকাল থাকবে, সেখানে তাদেরকে কোনো রকমের সাহায্যকারী থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই যে আমরা আলোচনা করলাম সূরা মুজাদালা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ টপিকস, অনেকগুলো শরীয়তি বিষয় এখানে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, মুনাজাত, যে সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে, হিজবুল্লাহ এবং হিজবুস শয়তান, দুটো দল সম্পর্কে স্পষ্ট একটা আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় তুলে ধরেছেন এবং আমাদের সামনে এই হিজবুল্লাহ এবং হিজবুস শয়তান, তার প্রতিফল এবং রেজাল্ট কি, সেই রেজাল্টও তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, ওয়াদা করেছেন যে তারা এখানে বিজয় দান করবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। মানে এই আল্লাহ রাব্বুল আলামিন হিজবুল্লাহ যারা, তাদেরকে বিজয় দান করার একটা ওয়াদা করেছেন। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূল তাদের বিজয় করবেন, বিজয় দান করবেন। ইন্নাল্লাহা কাবিয়ুন আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবশ্যই বিজয়ী হবেন, বিজয় দিবেন এবং তিনি ক্ষমতাশালী, পরাক্রমশালী, শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সাহস যোগালেন। উল্টো দিকে যারা মুনাফিক, তাদের কঠিন শাস্তির কথা স্মরণ করালেন। আমরা আজ এই আলোচনায় এই সূরা থেকে অন্ততপক্ষে এইটা যেন শিক্ষা নিতে পারি যে যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো, ততদিন যেন হিজবুল্লাহ অর্থাৎ আল্লাহর দল, আল্লাহর নবীর, আল্লাহ এবং রাসূলের অনুসারী হয়ে জীবনযাপন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।